আমি এখন অবস্থান করছি কালীগঞ্জ জীবননগর সড়ক। আপনাদের যদি জানাই, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, সেই অংশ হিসাবে জীবননগরেও মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আমরা আবহাওয়া অফিস থেকে জেনেছি গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় ছিল 8.2 ডিগ্রি সেলসিয়াস। সেটি আবার সকাল 9টায় আরও কমে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। আজ আমরা সকাল 6টায় চুয়াডাঙ্গার যে সর্বনিম্ন তাপমাত্রা, যেটি আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি, আজকের সকাল 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। এই যে এবং সকাল 9টায় সেই তাপমাত্রা আরও কিছুটা কমেছে, সেটি 8.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আমরা যদি আপনাদের দেখাই, এখন বেলা 9টা পার হয়েছে, কিন্তু এখনও যে কুয়াশার প্রভাব সড়কে সেটি রয়েছে এবং যারা শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ, তারা এই শীতের ভিতরেও তারা কাজ, যারা তাদের যেহেতু কর্ম করে কর্ম মাধ্যমে তাদের উপার্জন করতে হয়, যে তারা ঘর থেকে বের হয়েছে। আমার এখানে একজন দাঁড়িয়ে আছেন, তিনি কিছুক্ষণ আগে ফুল বিক্রি করে এখানে এসেছেন, ফুল বিক্রি করতে আসছিলেন, ফুল বিক্রি করে সকালবেলা ফুল কেটে গেছেন। আমি তাকে জানতে চাই, আপনি সকালবেলা কত ফুল কাটছিলেন এবং শীতের ভিতরে এখন কেমন শীত? এখন প্রচুর শীত। এই শীত এতটা শীত যে মানে হাত মার কি বলে বেরোন করার যাচ্ছে না, কিন্তু ফুল করছি স্টিক তো সকালে কাটা লাগবে। সকালে ফুল কাটতে গিয়ে আর মানে পরবর্তীতে যে ফুল কেটে বাসায় আসার মতো পরিবেশ খায়, এমন পুরোটা একদম অবাস হয়ে যাচ্ছে। এতটা শীত আমার দেখা মানে খুবই বেশি শীত পড়তেছে চুয়াডাঙ্গা জেলাতে, এতটা শীত, খুবই বেশি শীত। যেমনটি জানছিলেন যে তিনি কর্মজীবী মানুষ, তিনি কাজ করে তিনি সকালবেলা ফুল কেটেছিলেন। আমরা এখানে একজন ভ্যান চালক আছে, আমরা যদি তাকে দাঁড় করাতে চাইছিলাম, কিন্তু তিনি দাঁড়ালেন না। আমরা দেখতে পাচ্ছেন যে শীত যে তাপমাত্রা অনেক কম থাকলেও যারা কর্মজীবী মানুষ তারা বের হচ্ছেন তাদের কর্মের টানে। আপনাদের যদি আমি জানাই, চুয়াডাঙ্গার যে তাপমাত্রা যেটি থাকে সবসময় শীতের সময় শীতের তীব্রতা অতিরিক্ত বেশি থাকে এবং গরমের সময় চুয়াডাঙ্গার গরমের পরিমাণটাও বেশি থাকে। কারণ গরমকালে যেভাবে ভালো হয়, তো এখন লোকজনও বেরোচ্ছে না, এ সময় এমনই হয়। আমার একটা ছোটোখাটো চার দোকান, এখানে লোকজন খুব এই কুয়াশার জন্যই, শীতের আবহাওয়া খুব খারাপ হলে এই জন্যই লোকজন আসছে না, দেরিটি দোকান পাঠারি করতে হচ্ছে। এখন কোনো লোকজন আসেনি, আমি কেবল এসে দোকান খুলছি। প্রচুর শীত পড়ছে, আপনার থাকা যাচ্ছে না, টেরিয়ে যাচ্ছে। এমন শীত পড়ছে, শীতে তো খুব মানুষজন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে চুয়াডাঙ্গার ওপর দিয়ে এবছর কয়েকটি শৈত্যপ্রবাহ যাবে, তার মধ্যে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে এবং এটি আরও 1-2 দিন স্থায়ী হতে পারে, এরপরে আবার শৈত্যপ্রবাহ পড়তে পারে। আর এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ রিপন হোসেন, NTV, জীবননগর, দামুড়হুদা ও দর্শনা পোর্ট প্রতিনিধি।